দর্শক সবাইকে স্বাগতম বিডি মিডিয়ার পক্ষ থেকে। ইতিপূর্বে চলমান পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আমরা ছোট্ট ইউটিউবার বা ব্লগার হলেও যে কতটি আমরা বাংলাদেশের মানুষ, আমরা আজকে যে আন্দোলন নিয়ে ছাত্ররা মাঠে ময়দানে নেমেছে, এভাবে করে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন আন্দোলন করে এই দেশটাকে আজকে স্বাধীনতার পথ দেখিয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যদি বলি, তাদের যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন অবশ্যই পজিটিভ এবং মানসম্মত, যৌক্তিক। কিন্তু কথা হচ্ছে, আমরা একটা ভিডিওতে দেখেছি মুক্তিযুদ্ধের নাতনি তারাও কোটা ছাড় না। তাহলে এরকম অনেকেই রয়েছে যে নাতির উপরও 40 পর্যন্ত কোটা পাবে, এটা আমরাও চাই না। কারণ বাংলাদেশের অনেক মেধাবী ছাত্রছাত্রী দিন রাত পরিশ্রম করে পড়তেছে। আজকে তাদের কোটার কারণে তারা আজকে অনেকেই মাদকাসক্ত হচ্ছে, শিক্ষিত হয়ে কৃষিকাজে চলে গেছে, অথবা অনেকে ইউরোপে যাচ্ছে, ফানিফতে মৃত্যুবরণ করতেছে। কারণ কোনো পদ নেই, চাকরি নেই, প্রতিষ্ঠান নেই, কি করবে? অতএব কোটা আন্দোলনের ক্ষেত্রে সরকারকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মায়াবী ব্যক্তি এবং বাংলাদেশকে নিয়ে তিনি ভাবেন, এই রাষ্ট্রটাকে তিনি এগিয়ে নেওয়ার পক্ষে কাজ করেন। শিক্ষার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে সরাসরি বসা, মন্ত্রণালয়ে যাওয়া একটা যৌক্তিক রয়েছে। আজকে আন্দোলনকারীরা যে মিছিলে সামিল হয়েছেন, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আসলে এই মিছিলটা কিভাবে বের করলো, কোন ছাত্র আবিষ্কার করলো, এটা তো নৈপথ্য খোঁজা অনেক কঠিন। এটা কোনো সাধারণ বক্তব্য নয়। কোটা আন্দোলনের জন্য যদি কেউ আন্দোলন করে তিনি রাজাকার হবেন, এটা হয় না। কোনো রাজনৈতিক মহল বা কোনো ব্যক্তি, কোনো থার্ড ক্লাস ব্যক্তি যদি বলে থাকে ছাত্ররা রাজাকার, তাহলে তিনিও ভুল করেছেন। ছাত্ররাও যদি আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারা আরও ভুল করেছেন। আজকে যুবকদের যে আন্দোলন, ছাত্রছাত্রীদের এই আন্দোলন অবশ্যই গ্রহণযোগ্যতা। তবে হ্যাঁ, সময় দিতে হবে। এমন আন্দোলন চায় না। আজকে কি আপনারা কি বলতে পারবেন ছাত্রলীগ এই আন্দোলনে, ছাত্রদল এই আন্দোলনে নেই? কে নেই এই আন্দোলনে? আমাকে বলেন তো। প্রত্যেকটি সেক্টরের মানুষ এই আন্দোলনে আছে। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশে মসজিদ থেকে শুরু করে মন্দির, প্রত্যেকটি জায়গায় কিন্তু রাজনীতিক একটা কাজ করে। ওই রাজনীতিক যেটা কাজ করে, ওই রাজনীতিকটা কিন্তু অনেক সময় বিপদগামী করে। এদের আন্দোলন কিন্তু পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নেমেছে। তবে তার ভিতরে রাজনৈতিক কিছু কলা কৌশলী ঢুকে পড়েছে। এটা 100% হয়ে গেছে। এখন আমরা নিশ্চিত এখানে রাজনৈতিক কোনো কৌশল ব্যবহার করা হচ্ছে, যদিও বা ছাত্রছাত্রীরা এটা বুঝতে চেষ্টা করে না। কারণ তাদের সাথে অনেক দলের ছাত্রছাত্রী অ্যাটাচ রয়েছে। তাদের উপর মহলের রাজনৈতিক ব্যক্তিরা অবশ্যই এখানে কিছু রাজনৈতিক পলিটিশিয়ান গেম খেলতেছে, এটা স্পষ্ট। তবে এমন আন্দোলন করবেন না যে আন্দোলন সাধারণ জনগণ কষ্ট পাবে, রাষ্ট্র কষ্ট পাবে, মুক্তিযুদ্ধরা কষ্ট পাবে এবং বহির্বিশ্ব হাস্যকর তামাশা হিসেবে বাংলাদেশটাকে চিহ্নিত করবে। এমন আন্দোলন কখনো আশা করা যায় না। তো প্রত্যেকটি মন্ত্রী মিনিস্টারকে কথা বলা, নিজেকে সমঝোতা করে কথা বলা উচিত। কারণ এটা ছাত্র, আপনিও ছাত্র ছিলেন। আজকে ছাত্রলীগের সাথে আজকে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বাংলাদেশে কি রণক্ষেত্র শুরু হতে যাচ্ছে? এই আন্দোলনের মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এটা বাংলাদেশের জন্য সবচেয়ে একটি বিপদগামী বলে আমি মনে করি। কারণ এই আন্দোলন যতই ঘনস্থ হচ্ছে, ততই সহিংসতা, সংঘর্ষ শুরু হচ্ছে। অতএব এটা সরকারের পতনের বিষয়ে কোনো রাজনৈতিক ইস্যু ঢুকে পড়েছে কি না? আমরা জানি যে 100 জনের মধ্যে 99 জনে পরিষ্কারভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, কিন্তু আরেকজন ব্যক্তি সে অবশ্যই রাজনীতিকটাকে এখানে ব্যবহার করবে। তাহলে এরকম 10 জন থাকলে কিন্তু এটা আমাদের জন্য সহিংসতা। কারণ বাংলাদেশে কোনো দল পক্ষপাতিত্ব করার কোনো উচিত আমার নেই, কারণ আমি এটা পছন্দও করি না।
তবে বর্তমান পরিস্থিতি যদি দেখি, বাংলাদেশে কি রণক্ষেত্র শুরু হতে যাচ্ছে? এটা কোন পথে যাচ্ছে? এখানে রাজনৈতিক কাজ করতেছে 100%, পাশাপাশি ছাত্রলীগ এখানে জড়িত রয়েছে। ছাত্রলীগের অনেক ছাত্ররা আছে না আওয়ামী লীগ করে, তারা এই আন্দোলনে আছে, তারাও কিন্তু উপরস্থ কর্মকর্তাদেরকে মেসেজ দিচ্ছে তো এই আন্দোলনের ব্যাপারে, অথবা আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ মহলের নেতাদের সাথে তারা যোগাযোগ সংযোগ রেখেছে, যার কারণে এই আন্দোলন এতটা সফল। তাহলে বোঝা যাচ্ছে আমরা আন্দোলনের সরকারের সাথে বসে সরকার আন্তরিক কত হবে ছাত্রদের প্রতি, এবং তারা বসে দেশের একটা স্থিতিশীল আনা খুবই প্রয়োজন, যেহেতু এটি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। হয়তো আরও কয়েকদিন থাকলেও হয়তো মার্ডারের মতো ঘটনা চলতে পারে, সহিংসতা, অনেকের মৃত্যু হতে পারে। ইতিপূর্বে অনেক জায়গায় গালাগালি শুনতে পারছি, এবং ছাত্ররাও কেন এই ধরনের আন্দোলন করবে, এই ধরনের পরিবেশ তৈরি করবে, এটাও তো একটা বোঝার বিষয়। যেহেতু রণক্ষেত্রে পরিণত হলে সেটা তো আর রাষ্ট্র থাকবে না। তাই বলি সবাইকে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং সরকারের উচিত আন্তরিক হয়ে এই কোটা তারা 10% নেওয়ার জন্য 10% আনার জন্য বলেছে, বর্তমানে 30% আছে, সেটাকে কমিয়ে 15%-এর মধ্যে রাখা বা 20%-এর মধ্যে রাখা। 20% রাখলেও একটা আন্দোলনকারীরা একটু স্বস্তি পাবে। এটা আমি মনে করি এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে 5টি পয়েন্টে রয়েছে তার মধ্যে এটাই গুরুত্বপূর্ণ। এটা যদি 20% সরকার নেমে আনে তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তো রাইট। সুতরাং বলি আমরা সহিংসতা চাই না, আমরা শান্তি চাই। দেশটা সবার অধিকার রয়েছে, আমরা সেই অধিকার আহরণ করব। যেহেতু আমাদের ছোট্ট রাষ্ট্র, আমাদেরকে সবাই ঘৃণা করে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি, যার কারণে আমরা যদি নিজের দেশটাকে যদি ঠেলে দিই বিপদে, তাহলে আমরা সবাই বিপদে থাকবো। সবাইকে ধন্যবাদ।